আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়ার একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন বিএনপি থেকে অফার করেছিল তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে এবং তিনি বিএনপি থেকে নির্বাচন করলে এমপিও হতেন এবং মন্ত্রীও হতেন, কিন্তু সেই অফারকে উপেক্ষা করে তিনি জামাতের সাথে জোট করেছেন। আমি বলি শায়েক, জামাতের সাথে জোট করে আপনার লাভটা হলো কি? আপনাকে তো শেষ পর্যন্ত একাই নড়তে হলো, আপনাকে তো জোর করে ফেল করে দেয়া হলো। এইভাবে জামাত কতটুকু ভূমিকা পালন করেছে? নিশ্চিত সেই পরিমাণ ভূমিকা পালন করেন নাই। অতএব আপনি লস করেছেন, ভুল করেছেন। তবে আবার একটু ঠিকও আছে, কি হিসাবে? কারণ বিএনপির সাথে যে 5 জন আলেম গেছে, একজনও পাশ করে নাই। প্রত্যেকের সাথে আবার স্বতন্ত্র একজনকে দাঁড় করিয়ে দিয়ে সেই বিএনপি প্রার্থীদেরকে তারা জিতিয়ে নিয়ে এসছেন। আর এই যে জমিয়ত থেকে যে 5 জন আলেম গেল, গুহারা হারাইছে। এই থেকে বোঝা যাচ্ছে একদিক দিয়ে ভালোই হয়েছে, আপনি হারলেও মান সম্মান ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আপনাদের নিয়ে মন্ত্রীর লোভ দেখে, এমপির লোভ দেখিয়ে, যেমন জুনাইদুল হাবিবকে মঞ্জুর কাসিমকে দেখিয়েছিল, কিন্তু তারা কিন্তু একটাও পাস করে নাই। এবং পরে মন্ত্রিসভা গঠন করলো, একজন হুজুরকেও মন্ত্রিত্ব দিল না, যেখানে আমিনুল, উনিও তো পাস করে না, আমিনুল ইসলাম এই যে হলো ক্রীড়া প্রতিমন্ত্রী বানাইলো, সেও তো পাস করে নাই, কিন্তু তাকে কিন্তু প্রতিমন্ত্রী দিয়েছে। আপনারা যে 5 জন পাস করে নাই এই আলেমদের, এই 5 জনের মধ্যে একজনকে প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী দিতে পারতো, তাই না? কিন্তু অতএব আপনাদেরকে যে কি পরিমাণ পচাইতো, তো মামুনুল হক সাহেবকে বলবো যে এই সমস্ত গল্প করে আর লাভ নাই, এতে বড় ইমেজ নষ্ট হচ্ছে। যে বিএনপির সাথে গেলে আপনি মন্ত্রী দিতে পারতেন, এমপি করতেন, ঠিক আছে। কিন্তু আমরা তো চাক্ষুষ যে দেখছি যে যে 5 জন গেছে, সে 5 জনের কি অবস্থা হয়েছে। এমন হতে পারে আপনাকেও এরকম মন্ত্রিত্ব দিল না, এরকম পচাই দিল, এটাও তো একটা হতো। জামাতের সাথে আসলে আছেন, আপনার 4টি আসন জিতেছেন, মনে রাখে দেখা যায় হাবর যদি কার্যকর হয়, হয়তো উচ্চকক্ষে আপনি যেতে পারবেন। কিন্তু বিএনপির সাথে গেলে 4টি আসন হয়তো বা আপনার যুক্তও না মনে হয়, যেহেতু আপনি আমার উস্তাদ মানুষ। তবে জামাত আপনাকে যে যেই পরিমাণ সহযোগিতা করার দরকার, সেটাও কিন্তু আপনাকে করেন নাই। কারণ আপনি একাই দৌড়ঝাঁপ করেছেন। কিভাবে রাত 12টা পর্যন্ত আপনি বিজয় ছিলেন, রাত 12টার পরে যখন আপনাকে পরাজিত ঘোষণা করা হলো, তখন আমরা জামাতের কাউকেই আপনার পক্ষে এত জোরালো ভূমিকা পালন করতে দেখি নাই। এটা হলো বাস্তব কথা। তবে আপনার জন্য শুভকামনা, যে আগামীতে ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। এই বিজয়, এই পরাজয় না, বরং এই পরাজয় মূলত বিজয়ের একটি হাতছানি দেখা দিচ্ছে। আপনি জানেন যে হুদাইবিয়ার সন্ধি যখন হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্ধিগুলোতে তিনি সই করতেছিলেন, সবগুলোই ছিল মুসলমানের বিপক্ষে। তারপর আল্লাহ পাক বিজয় দান করেছেন। হয়তোবা এটাও হতে পারে আগামীতে আপনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করি, আপনি আমাদের উস্তাদ, আপনার জন্য এই দোয়া ইনশাআল্লাহ অবশ্যই থাকবে। আমরা এই দোয়াই করি যে আপনি আগামীতে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হয়ে যান ইনশাআল্লাহ। এদেশে ইসলাম কায়েম হোক এবং সেই ইসলাম কায়েমের প্রথম আমির আপনি নির্বাচিত হন, এটাই আমরা চাই ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।